প্রথম কথা, এসআইআরের কাজই নয় নাগরিকত্ব যাচাই করা। সার্বজনীন ভোটাধিকার স্বীকৃতির আইনে যা আছে সেই আইনে একজন ভোটারকে 18 বছর প্রাপ্তবয়স্ককে ভোটার লিস্টে নাম তুলতে গেলে যে 4-5টি কাগজ, যে 2-1টি কাগজ দিতে হয়, সেই কাগজেই তো ভোটার লিস্টের নাম উঠেছিল। আর এই নাম তো আপনারাই তুলেছিলেন, তাহলে আজ কেন নতুন করে চাইছেন? তাহলে আপনার ধারাবাহিক কাজে কোথায় ছিল আপনার কাজকর্ম? সেইটা আসল কথা হচ্ছে, এই গোটা সম্প্রদায়কে নির্দিষ্ট দুটি রাজনৈতিক দল তাদের চেয়ার পাওয়ার জন্যে সিঁড়ি হিসাবে ব্যবহার করেছেন। তাদের এই ধরনের বিভিন্ন উদ্বিগ্নতা এবং তাদের এই সমস্যাগুলোকে, তাদের এই যা যা তারা অস্থিরতার মধ্যে ভুগছেন, সেই অস্থিরতাকে ব্যবহার করে, আজকে অস্থিরতাকে, উদ্বিগ্নতাকে ব্যবহার করে নিজের চেয়ার যখন পেয়ে গেছেন, তখন চেয়ার বাঁচানোটা বড় হয়ে গেছে, এনাদেরকে ফিরে অস্থিরতা এবং উদ্বিগ্নতায় ফেলে দিয়েছেন। এই গোটা মতুয়ারা তো এক ছিলেন, কোনোদিন তো কোনো সমস্যা হয়নি। এই মাটিতেই তো ওনারা জন্মেছেন, বড় হয়েছেন, চাকরি বাকরি করেছেন, এই মাটিতেই তাদের যা কাজ করার সেই কাজ করেছেন। আজকে হঠাৎ করে 3 টুকরো কারা করে দিল? কেন করে দিল? এই 3 টুকরো করার পিছনে স্কুল, মিড ডে মিল, কারখানা, কাজ, বিকাশ, উন্নয়ন, তার কোনো এজেন্ডা আছে কি? একটা যদি পাইপ লাইন হয়, সেখানে সবাই তো জল খাবে। একটি স্কুল হলে সবাই পড়বে, তাহলে 3 টুকরো করার কি প্রয়োজন ছিল? সিঁড়ি হিসাবে ব্যবহার করেছে, চেপে গেছে মঞ্চে, চেয়ার পেয়ে গেছে, তারপরে সেখানে সিঁড়িগুলোকে এরা লাথি মেরে ফেলে দিতে চাইছে। আমরা বাংলা বাঁচাও যাত্রাতে এনাদের সবাইকে বলতে চাইছি, এক থাকুন, আমরা সঙ্গে আছি, গোটা পশ্চিমবঙ্গ আমরা এক থাকার চেষ্টা করছি।